আচ্ছা, আমরা প্রথমে আজকে দেখব কিভাবে আপলোড করতে হয়, কোর্স আপলোড করতে হয় স্কিল ক্রাফটসে। আমরা স্কিল ক্রাফটে ঢুকে গেলাম, দেন হলো অ্যাডমিনে চলে যাব, /অ্যাডমিন। যদি লগ ইন করা না থাকে তাহলে একটু লগ ইন করে নিতে হবে। আচ্ছা, দেন হলো আমরা বাম পাশ থেকে কোর্স ম্যানেজমেন্টে চলে যাব। কোর্স ম্যানেজমেন্টে গেলে এখানে টিচার আছে, যদি ওই কোর্সে কোনো নতুন টিচার লাগে তাহলে এখান থেকে টিচারটা আমরা ক্রিয়েট করে নিব অ্যাড নিউ দিয়ে। আর যদি অলরেডি টিচার থাকে ওই টিচার, সো নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, আমরা রিউজ করবো পরবর্তীতে। সো এখান থেকে জাস্ট অ্যাড নিউ দিলে টিচারের নাম, টিচার ইউজার নেম, ফোন, সাবজেক্ট, পাসওয়ার্ডটা পরবর্তী কাজের জন্য লাগবে, এই জন্য পাসওয়ার্ডটা দিয়ে কোয়ালিফিকেশন, কত বছরের এক্সপিরিয়েন্স, জাস্ট ইয়ারটা দিয়ে দিলে হবে। এবং প্রোফাইল পিকচার ইমেজ দুইটা সেম অ্যাকচুয়ালি দিয়ে দিবেন, দিলে দেন হলো ক্রিয়েট বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, দেন আছে কোর্স ক্যাটাগরি, সেম। যদি এইগুলো ক্যাটাগরির বাইরে নতুন কোনো কোর্স আসে নতুন ক্যাটাগরির আন্ডারে, সেক্ষেত্রে আরেকটা জাস্ট যদি কোর্স ক্যাটাগরি ক্রিয়েট করেন অ্যাড নিউ বাটনে ক্লিক করে কোর্সের নাম, ইমেজ এবং স্ট্যাটাস দিয়ে ক্রিয়েট করে নিলে হয়ে যাবে। আচ্ছা, দেন হলো আমরা কোর্সে চলে যাব। কোর্সে সেম, যদি কোনো নতুন কোর্স সেট করি অ্যাড নিউ কোর্স দিয়ে এখানে জাস্ট ফিল আপগুলো যদি দিই, এখানে কোর্স টাইটেল দিতে হবে, কোর্সের যে নামটা। স্ল্যাকটা আপনার কোনো ঘাবড়ানোর দরকার নেই, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। প্রমোশন ভিডিও যেটা, সেটা হলো যদি পোস্টারের বাইরে কোনো প্রমোশনাল ইউটিউব ভিডিও থাকে তাহলে ইউটিউব ভিডিও ইউআরএলটা দিতে হবে। ডিউরেশনটা এটা আসলে কত ঘন্টা বা কত এটা জাস্ট একটা টেক্সট আকারে লিখে দেওয়ার জন্য। আর যে কোর্স ক্যাটাগরি আপনি যে ক্রিয়েট করবেন ওইখান থেকে কোর্স ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, যদি এক্সিস্টিং থাকে তাহলে ক্রিয়েট করার দরকার নেই, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে হচ্ছে। এটা রেগুলার প্রাইস আর এটা হলো সেল প্রাইস। মিট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, জুম লিঙ্ক এগুলো যদি প্রয়োজন হয় দিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। ইউটিউব প্লেলিস্ট দেখা যায় কিছু কোর্সের জন্য প্রি ডিফাইন্ড ভিডিও থাকে যে হ্যাঁ এই কোর্স করার জন্য এই ভিডিওটা দেখতে হবে, সেক্ষেত্রে ইউটিউব লিস্ট একটা দিয়ে দিতে পারেন, সেটা প্রাইভেটও দিতে পারেন, পাবলিকও দিতে পারেন, নো ইস্যু। টেলিগ্রাম গ্রুপ, এটা হলো যদি টেলিগ্রাম সেম জুম হোয়াটসঅ্যাপের মধ্যে টেলিগ্রাম গ্রুপ থাকে সেটা। স্টার্ট ডেটটা কবে শুরু হচ্ছে, পাবলিশ ডেটটা হলে কোর্সটা ওয়েবসাইটে কবে শো হবে, কবে থেকে শো হবে, এন্ড ডেটটা কত তারিখ পর্যন্ত এই কোর্সটা থাকবে ওয়েবসাইটে, এবং এক্সপায়ার ডেটটা হলো কত তারিখ পর্যন্ত স্টুডেন্ট এটার অ্যাক্সেস পাবে। আর যেহেতু এখানে মানে জেনারেল বেস, যদি কোনো স্পেসিফিক থাকে শুধু এক্সাম দেওয়ার জন্য তখন এটা এক্সাম বেস সিলেক্ট করে দেবেন, আদারওয়াইজ জেনারেল বেস। আর লাইফ টাইম অ্যাক্সেস এবং লিমিটেড অ্যাক্সেসটা হলো যদি লাইফ টাইম দেন তাহলে হলো স্টুডেন্ট আজীবনের জন্য অ্যাক্সেস পাবে, আর লিমিটেড হলে ওই যে এক্সপায়ার ডেট অনুযায়ী পাবে। অর্ডার দরকার নেই, কোর্স ডিটেলসে আপনি কোর্স সম্পর্কে কিছু বিস্তারিত লিখে দিবেন, থাম্বনেলটা দিবেন ইমেজে, স্ট্যাটাস তো অবশ্যই অ্যাক্টিভ যাবে, টিচারটা সিলেক্ট করে দিবেন, কোর্সের যে ইনস্ট্রাক্টর। যদি কোনো রুটিন ফাইল থাকলে আপনি এখান থেকে রুটিন ফাইল অ্যাড করতে পারবেন, যদি না থাকে দরকার নেই। এবং কোর্স ফিচারে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সার্টিফিকেটে কোর্সের নামটা কি হবে সেটা এখানে আসবে, এবং ওই কোর্সের সার্টিফিকেটে যে একটা সার্টিফিকেট আইডি জেনারেট হবে সেটা প্রিফিক্স কি হবে সেটা এখানে আসবে। লাইক ধরেন আমরা যদি ধরি একটা সার্টিফিকেট আমরা দেখাই, সেটা হলো এই একটা সার্টিফিকেট আমি যদি দেখাই, এই যে বাম পাশে ডিডিটি, এই ডিডিটিটা আমরা এখানে প্রিফিক্সে বসাই দিব, এর অন্য নাম দিলে অন্যটা চলে আসবে, এবং এটার ইনস্ট্রাক্টরকে যে ইনস্ট্রাক্টরের নামটা এখানে দিবেন, এবং কোর্সের সাইন, ইনস্ট্রাক্টরের যে সাইনটা যে উপরে যে সাইনটা থাকবে এটা এখানে বসাই দিবেন, দিয়ে ক্রিয়েট করলে হয়ে যাবে। এটা হলো জাস্ট কোর্স ক্রিয়েট করলাম। এখন কোর্স ক্রিয়েট করার পরে আপনি যদি ম্যানুয়ালি কাউকে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। অ্যাক্সেসে গেলে আপনি যদি এই যে অ্যাড এ সিঙ্গেল, যদি অলরেডি ইউজার থাকে তাহলে তার নামটা সার্চ করলে চলে আসবে, যে নাম সার্চ করলে সিলেক্ট করে অ্যাড দিলেই অ্যাড হয়ে যাবে। আর যদি বাল্কে আপলোড করতে চান তাহলে এই যে স্যাম্পল ফাইল আছে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এক্সেল শিটটা এরকম আসবে, দেন হলো আপনি জাস্ট নাম, নাম, ইমেল, ফোন, পাসওয়ার্ড আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এই তিনটা জিনিস দিয়ে আপনি এক্সেল শিটটা রেডি করে ফেলবেন, এবং এই এক্সেল শিটটাই সেভ করে জাস্ট আপলোড করে দিবেন। দ্যাটস ইট। এটা হলো বাল্কে আপলোড করার জন্য। এখন আসি আমরা কোর্সের মধ্যে ক্লাসগুলো কিভাবে অ্যাড করব। সেম এই কোর্সে চলে যাব, ম্যানেজ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা হলো যেগুলো হলো মডিউল, সেশন ওয়াইজ আমরা যে ভাগ করছি, আপনি দেখেন এগুলো মডিউল, এগুলো হলো ক্লাস আইটেম। সো মডিউল যদি অ্যাড করেন তাহলে অ্যাড মডিউল, দেন এই মডিউলের আন্ডারে যদি ক্লাস এড করেন তাহলে এই মডিউলের আন্ডারে আপনি
আপনি অ্যাড আইটেম করবেন, চলে আসবে। আচ্ছা, একটা মডিউল যদি আমরা ক্রিয়েট করি,